আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফ্লোট এবং ডাবল ডাটা টাইপটা কী এবং এরা কিভাবে কাজ করে এবং ফ্লোট এবং ডাবলটা ডেসিমেল ডাটা টাইপ থেকে পার্থক্য কী সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি ফ্লোট এবং ডাবল ডাটা টাইপটা কীরকম ভ্যালু স্টোর করে। ফ্লোট আসলে দশমিক সংখ্যায় আমাদের সে স্টোর করে, অর্থাৎ আমরা ডেসিমেলে যেমন 10.5 এই যে ডেসিমেল সংখ্যা তার মধ্যে রাখতাম, এই ফ্লোট এবং ডাবল দুইটাই সেমই কাজ করে। তার মানে ডেসিমেলও দশমিক সংখ্যায় স্টোর করতেছে, ফ্লোট এবং ডাবলও দশমিক সংখ্যায় স্টোর করতেছে। ফ্লোট আর ডাবলটা আবার এই দুইটার মধ্যে তেমন পার্থক্য নেই, পার্থক্যটা শুধু হচ্ছে সাইজে। অর্থাৎ ফ্লোট জায়গা নেয় 4 বাইট আর ডাবল জায়গা নেয় 8 বাইট। তাছাড়া ফ্লোট আর ডাবল একদম সেম। তার মানে ডেসিমেল থেকে ফ্লোট অথবা ডাবল পার্থক্যটা কি? আমরা দেখছিলাম ডেসিমেলের রেঞ্জটা এত বড়, সেটাতে অনেক বড় একটা নাম্বার আমরা রাখতে পারি। সেটা একদম মনে করতে পারেন একটা হিউজ নাম্বার। ওই নাম্বার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের নাম্বার আমরা যা দেব সে এক্সাক্ট ওই ভ্যালুটাই রাখবে। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু ফ্লোট এবং ডাবল কি করে, এরা মেমোরি সেভ করে আপনার, মানে জায়গা কম নেয় কিন্তু ভ্যালুটা স্টোর করে অ্যাপ্রক্সিমেট, মানে এক্সাক্ট না। কারণ এদের সাইজ কিন্তু অনেক ছোট ডেসিমেলের থেকে। এরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে কাছাকাছি, মানে এদের একটা নির্দিষ্ট ভ্যালু রাখার ক্যাপাবিলিটি আছে। সেটা হচ্ছে আপনি যদি ফ্লোটে 7টা ডিজিট রাখেন, তাহলে সে দেখবেন এই 7টা ডিজিট সে নিবে না। সে কী করবে, এই ডিজিট মূলত রাখবে 6টা, কিন্তু অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করবে, মানে 6টার মধ্যে সে পুরা আপনি যদি মানে 6টা পর্যন্ত ডিজিট দিলে ফ্লোট ওকে, সে কোনো অসুবিধা করবে না আপনার ডাটার। কিন্তু 6টার উপরেই যখনই আপনি ডিজিট সংখ্যা বাড়াবেন, তখনই সে 6টার মধ্যে ডাটাটা কনভার্ট করার চেষ্টা করবে এবং বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করবে। ডাবলের ক্ষেত্রে সে 14টা পর্যন্ত আপনাদের কি নিবে, ডিজিট সুন্দরভাবে স্টোর করতে পারবে। যখনই আপনি 14টা ডিজিটের বেশি দেবেন, 15টা বা তার বেশি, তখনই সে আপনাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেবে। মানে পরের যে ডিজিটগুলো সেগুলো সে রাউন্ড আপ করে মোটামুটি কি হতে পারে এইরকম একটা ভ্যালু দেবে। কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, ডেসিমেল এত বড় একটা ভ্যালু, মানে এত বড় রেঞ্জের ডিজিট সে অ্যাকসেপ্ট করে, সেটাতে আসলে আমাদের মানে ডাটা যে নষ্ট হবে এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই, কারণ অত বড় ভ্যালু আসলে হয়ই না। ওকে, চলুন আমরা এবার কোড করে বিস্তারিত আলোচনা করব। আমরা একটা টেবিল ক্রিয়েট করে নেই। ক্রিয়েট টেবিল আইটেমস নামে ক্রিয়েট করি, অসুবিধা নাই। প্রাইস, ফ্লোট, ওকে। তো আমরা এখানে কিছু ভ্যালু ইনসার্ট করি। ইনসার্ট ইনটু আইটেমস, প্রাইস, ভ্যালুস, 8.45। আমরা আরো কিছু ভ্যালুস এখানে স্টোর করব। 8877.45। একটা বড় ভ্যালু দিলাম। এখানে আর একটা আমরা ভ্যালু দিতে পারি, যেমন 4 5 6 7টাই দিলাম। আর একটা ভ্যালু ইনসার্ট করি, এটা হচ্ছে পরেরটুকু বাদ দিলাম। ওকে, এখন যদি আমরা এটি রান করি, আমাদের ভ্যালুগুলো কিন্তু ইনসার্ট হয়ে গেছে।
তো এখন আমরা আমাদের ভ্যালুগুলো দেখার চেষ্টা করি। ওকে, আমাদের ভ্যালুগুলো শো করতেছে। তো আমি ইনসার্ট টেক্সট এখানে রাখি, আমাদের ওখানে ভ্যালুগুলো আছে আমরা দেখতে পারবো। তো প্রথম ভ্যালুটা আমরা ইনসার্ট করেছি 88.45। সে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে ডিসপ্লে করেছে, কারণ এর ক্যাপাবিলিটির মধ্যে এটা। তারপরে সেকেন্ড ভ্যালুটা যদি আমরা দেখি 8877.45, এখানে কয়টা আছে টোটাল? 2 3 4 5 6, 6টা আছে। তার মানে আশা করি এটাও সে কি করেছে, স্টোর করেছে, ভালো কথা। এবং তারপরেরটাতে যদি যাই, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, তার থেকে একাধিক আছে। এখানে কিন্তু সে সম্পূর্ণটা স্টোর করবে না, সে রাউন্ড আপ করে নেবে। দেখুন 2 3 4 5 6, 6 4 পর্যন্ত সে কি করেছে, স্টোর করেছে। বাকিটা কিন্তু সে বাদ দিয়ে দিছে। 2 3 4, সে দেখবেন এখানে 4টে জিরো বসায় দিছে। দেখেন 1 2 3 4, সে কিন্তু রাউন্ড আপ করে। দেখুন আমরা কিন্তু ডাটাটা হারিয়ে ফেলেছি। আমরা যদি ডেসিমেলে এটা ইউজ করতাম, আমরা সুন্দরভাবে রেঞ্জটা বড় করে দিতাম, আমাদের কিন্তু এই সমস্যাটা হতো না। এটা যদি কোনো ফিনান্সিয়াল ডাটার ক্ষেত্রে এরকম সমস্যা হয়, সেটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম। তো আমরা মূলত ডেসিমেলটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করব। ফিনান্সিয়াল ক্ষেত্রে ডেসিমেলটা মাস্ট। এবং বাকি অন্য কোনো ক্ষেত্রে যদি আমাদের এমন মনে হয় যে আমাদের কিছু ডাটা লস হলে, অ্যাপ্রক্সিমেট হলে আমাদের অসুবিধা নেই, সেক্ষেত্রে ফ্লোট অথবা ডাবল আমরা ব্যবহার করব। ফ্লোট আসলে সাইজটা একটু কম, ডাবলের সাইজটা বড়, মানে ডাবল ফ্লোটের থেকে আর একটু বেশি ডাটা স্টোর করতে পারে। এবং আমরা পরেরটা যদি দেখি 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা দিয়েছি আমরা। দেখি এখন কি হয়। এখানে দেখবেন 6 7-এর জায়গায় 6 8 হয়ে গেছে। দেখুন, এই দেখেন 2 3 4 5 6 8, তারপর একটা জিরো। কারণ হচ্ছে সে নিবে তো 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, পরে তো বাদ দিছে। কিন্তু পরেরটা দেখতেছে 8 ছিল, ওইতে আমরা ওই যে ম্যাথে বলছিলাম না, 5-এর উপর বা 4-এর উপর গেলে যে কি করে, সেটাকে রাউন্ড আপ করে নেয়। সে এই 8টাকে এখানে নিয়ে নিয়েছে, 7 থেকে কি হয়ে গেল, 8 হয়ে গেল। বাকিটা কি করছে, সে বাদ দিয়ে দিছে। তারপরটা যদি আপনারা দেখেন, তারপরেরটা কি লেখা ছিল, কয়টা আমাদের ছিল, 1 2 3 4 5 6 7, পরেরটা 7টা আছে, তার মানে 6টা নেবে, এই 7টা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। এই যে 2 3 4 5 6 8 0, 2 3 4 5 6 8 0, হ্যাঁ 2 3 4 5 6 7, আচ্ছা এখানে 2 3 4 5 6 7 ছিল, এখানে 2 3 4 5 6 8, তারপর আরও একটা আমরা দিয়েছিলাম এখানে, সেটা সে নেয়নি, সে ওটাকে জিরো করে দিছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডাবলটা শুধু এর থেকে সাইজে বড়, সেটা 14টা পর্যন্ত ডিজিট সুন্দরভাবে নেবে। 15টা যখনই নেওয়া শুরু করবেন, সেই ফ্লোট যে বিহেভটা করতেছে সেম বিহেভটাই করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।